হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। আমি তোমাদের দিদি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটি বাংলা রচনা। রচনাটি খুব ইম্পর্টেন্ট একটি রচনা। রচনাটির নাম হলো সমাজ সেবা। সমাজ সেবা নিয়ে রচনা সব জায়গাতে তোমরা পেয়ে যাবে। যে কোনো পরীক্ষায় বসবে এই রচনা তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে। এই জন্য বলছি ভীষণ গুরুত্বপূর্ণ রচনা। রচনাটি কোনো মতে স্কিপ করো না, অবশ্যই রচনাটা পড়ে নিও। আমি পড়িয়ে দেবো, শুনে নেবে 2-3 বার, আর যদি পারো ডায়েরিতে লিখে নেবে বন্ধুরা, তাহলে তোমাদের ভীষণ প্রয়োজন হবে। এই রচনাটা তোমার যে কোনো পরীক্ষায় বসতে গেলে লাগবে। ভালো লাগলে জানাবে, খারাপ লাগলেও অবশ্যই আমাকে জানাবে। সঙ্গে থাকবে বন্ধুরা, যেসব বন্ধু আমার সঙ্গে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটির নাম হলো পুস ক্রিয়েশন। এই বাংলা নিয়ে যাবতীয় ভিডিও আমি নিয়ে আসি। আগামী বাচ্চাদের নিয়ে বেশ অনেক কটা ভিডিও করেছি, এখন বড়দের জন্য অনেক ভিডিও করছি। দেখতে থেকো বন্ধুরা, সঙ্গে থেকো। এবার ভিডিওটি শুরু করছি। দেখো, সমাজ সেবা দন্ত সময়াকারে মা বর্গের জয় সমাজ দন্ত সাহিকার সে বয়াকারে বা সেবা। ভূমিকা। রচনা লিখতে গেলে প্রথমেই ভূমিকা লিখতে হয় এবং শেষে উপসংহার অবশ্যই। মাঝখানে রচনা হিসেবে পয়েন্ট দিতে হয়। পয়েন্ট যত দেবে তত নাম্বার বাড়ে। তো ভূমিকা, মানুষের প্রয়োজনে সমাজ সৃষ্টি করলো। ভূমিকাতে বলা হচ্ছে মানুষের প্রয়োজনে সমাজ সৃষ্টি করলো, সেই সমাজ রক্ষা করার দায়িত্ব মানুষেরই। সমাজ বলতে বোঝায় জনসমষ্টি দ্বারা পরস্পরের সুখে দুঃখে পরস্পরের পাশে থাকবে, আপদে বিপদে সেবায় উদারহস্ত প্রসারিত করবে, মিলেমিশে জীবনযাত্রায় উন্নতি ঘটাবে। সেবাদানের মধ্যে থাকবে দায়বদ্ধতা এবং সেবা গ্রহণের মধ্যে থাকবে কৃতজ্ঞতা। এইভাবে গড়ে উঠবে সামাজিক কর্তব্যবোধ। সেবা ধর্ম হয়ে উঠবে সামাজিক কর্তব্য ধর্ম। এই কর্তব্য পালনের মাধ্যমে সমাজ উপকৃত হবে। মানুষকে দেবতা জ্ঞানের সেবা করলে বা করে ঈশ্বর সেবা ধর্ম পালন হয়। আমরা বলি না, জীব সেবা করে যেইজন সেইজন সে বিষয়ে জীবে প্রেম, যেটা বলেছে স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। এখানে এটাই বলা হচ্ছে, মানুষকে দেবতা জ্ঞানে সেবা করে ঈশ্বর সেবা ধর্ম পালন হয়। তাহলে এবার নেক্সট পয়েন্ট দিয়েছে এখানে, সমাজ সেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সমাজ সেবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। স্বার্থমগ্ন হয়ে সমাজে বেঁচে থাকা যায় না। সমাজে মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। একদিকে প্রাকৃতিক শক্তির সঙ্গে সংগ্রাম, যেমন বন্যা, খরা, ভূমিকম্প, রোগ জ্বরা নিয়ত মানুষকে গ্রাস করছে। অন্যদিকে আছে এক শ্রেণীর মানুষের সৃষ্ট জাতপাত, ধর্ম, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, দারিদ্র্যের, অস্বাস্থ্য, অপুষ্টির ইত্যাদির ভয়ঙ্কর ভ্রুকুটি। এসব ক্ষেত্রে সামাজিক কর্তব্য বোধ সম্পন্ন মানুষের সেবা ধর্ম পালনের গুরুত্ব হচ্ছে অপরিসীম। বহু ক্ষেত্রে মানুষ বড় অসহায়, বিপদে দিশেহারা। এই অসহায় দিশেহারা মানুষকে ভালোবেসে সাহায্য করা, সেবা করাই তো সমাজ সেবা। বিজ্ঞান প্রযুক্তি আজকের মানুষকে যতই স্বাচ্ছন্দ্য দিক, বৃহত্তম মানব গোষ্ঠী সে সুখে বঞ্চিত। মানব গোষ্ঠী সে সুখ থেকে কিন্তু বঞ্চিত। তারা অপুষ্টি ও অনাহারে মরছে। চিকিৎসাহীন আর্তের কান্না বস্তিতে, নিবিড় পল্লীতে অবরুদ্ধ হয়ে আছে। তারা চাইছে একটু সাহায্য, সহানুভূতি ও ভালোবাসা। সমাজবদ্ধ মহৎ মানুষ কি শুনবে না তাদের কথা, বুঝবে না তাদের ব্যথা? এখানে কোয়েশ্চেন মার্ক। সমাজে এরা যতদিন থাকবে সমাজসেবার দায়িত্ব কর্তব্য সামাজিক মানুষের ততদিন থাকবে। মনে রাখতে হবে সমাজসেবা মহৎ গুণ। সমাজসেবা মানুষের মনুষ্যত্বের অঙ্গীকার। নেক্সট পয়েন্ট আমাদের আসছে মহাপুরুষদের কথা ও সেবাব্রতী প্রতিষ্ঠান। আমাদের মহাপুরুষদের যে সমাজসেবা করে গেছে তাদের কথা এবং সেবাব্রতী প্রতিষ্ঠান যেগুলো তারা তৈরি করে গেছে। প্রতিটি ধর্মের মূল কথা জনসেবা ও সমাজসেবা। প্রতিটি ধর্মেই ভালো মতো দেখবে, প্রতিটি ধর্মেরই মূল কথা হলো জনসেবা ও সমাজসেবা। জনসেবা বা সমাজসেবা। যীশুখ্রিস্ট সমাজসেবাকে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন। জনসেবাই ছিল বৌদ্ধ ধর্মের মূল কথা। অচণ্ডালে প্রেম বিতরণ চৈতন্যদেবের সার কথা। শ্রীরামকৃষ্ণের মতো বিবেকানন্দও মনে করতেন জীবে প্রেম করে যেইজন সেজন সে বিছে ঈশ্বর।
যেটা আমি আগেই বললাম, এটা হচ্ছে বিবেকানন্দের উক্তি। রামকৃষ্ণ ও বিবেকানন্দ দুজনেই একই মতামত। মাদার টেরিজা তো মানব সেবারই মূর্ত প্রতীক। মাদার টেরিজা তো মানব সেবারই মূর্ত প্রতীক। মানুষের সামাজিক বোধের বিকাশের মূলে আছে সেবা ধর্মের অনুপ্রেরণা। মানুষের সামাজিক বোধের বিকাশের মূলে আছে সেবা ধর্মের অনুপ্রেরণা। সেবা ধর্মে দীক্ষিত মানুষ এই জন্য অনেক সেবাব্রতী প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। আমাদের দেশের রেড ক্রস, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ইত্যাদি প্রতিষ্ঠান হচ্ছে উল্লেখযোগ্য। কি বলছে, সেবা ধর্মে যেসব দীক্ষিত মানুষ তারা অনেকগুলো সেবাব্রতী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেগুলিই হলো আমাদের দেশের যে রেড ক্রস, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ইত্যাদি প্রতিষ্ঠান উল্লেখযোগ্য। উপসংহার, লাস্টে রচনা লেখার সব লাস্টে উপসংহার অবশ্যই লিখতে হয়। এটা হলো উপসংহার। বর্তমান সমাজে হিংসা, ঘৃণা, লোভ মনুষ্যত্বকে যেভাবে লাঞ্ছিত করছে তা দমন করা উচিত। উপসংহারে বলা হচ্ছে, বর্তমান সমাজে হিংসা, ঘৃণা, লোভ মনুষ্যত্বকে যেভাবে লাঞ্ছিত করছে তা দমন করা উচিত। ছাত্র সমাজের এই ব্যাপারে দায়িত্ব ও কর্তব্য আছে। জনসেবার শিক্ষাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। জনসেবার শিক্ষাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। মানুষ সেবায় মনুষ্যত্বের জাগরণ ঘটে। মানুষ যে সমাজসেবা করে সেখানেই মনুষ্যত্বের জাগরণ ঘটে। সমাজসেবায় মনুষ্যত্বের জাগরণ ঘটে। আমাদের রাষ্ট্রকেও হতে হবে প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র। তাই হতে হবে প্রকৃত কল্যাণব্রতী রাষ্ট্র। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি বা রচনাটি পড়তে তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই রচনাটি পড়ে নিও এবং ডায়েরিতে নোট করে রেখে দিও। তোমাদের যদি বই না কিনতে হয়, এমনি যদি তোমাদের মুখস্থ করতে হয়, তাহলে এটা যদি মুখস্থ করে নাও, তাহলে অন্য বই থেকে আর পড়ার দরকার পড়বে না, তোমরা উপকৃতই হবে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই করলাম। রচনা আমি বানান করে এই জন্যই পড়াই না, কারণ হচ্ছে রচনা বানান করে পড়ালে রচনার খেইটা হারিয়ে যায়। যেটা পড়তে যেটা একটা আমাদের ইন্টারেস্ট যাকে বলে না, আমাদের ভালো লাগে, সেই জিনিসটা হারিয়ে যাবে যদি আমি বানান করে তোমাদের পড়াই। স্পেশাল বানানগুলো আমি অন্যান্য দিন তোমাদেরকে বলে দিব, যেসব বানান হয়তো কঠিন থাকবে। এখানে তেমন আছে রিডিং, আমি তোমাদের যেগুলো পড়াবো সেখান থেকে তোমরা এগুলো বানান পেয়ে যাবে। আর যেসব বন্ধু রিডিং পছন্দ করো তাদের জন্য তো আমি প্রত্যেকটা রিডিং আনছি এক দিন বাদ দিয়ে, কিন্তু এই রচনাগুলো তোমাদের জীবনে খুব দরকার পড়বে। ওই জন্য রচনাগুলিকে তোমরা ডায়েরিতে অবশ্যই নোট করে রেখে দিও। যদি তোমরা বই না কেনো, তবুও তোমরা এইসব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে বই না কিনে। তো সেজন্যই বলছি, যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করবে, বেশি করে শেয়ার করো বন্ধুরা, আমার পাশে থেকো। আর কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজ তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, কেমন আছো আমাকে জানাবে। আমি ভালো আছি, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।